বলছেন মুহাম্মদ শেষ নবী না। এই মতভেদ দোষের, কিন্তু মশলার মতভেদ দোষণীয় নয়। এই কথা মনে থাকবে। জি ভাই, আমি আপনাকে বলতে চাইছি যে মজাব মান্য করা কি বলেছি? জোরে বলেন, সবাই মিলে বলেন, মজাব মান্য করা। মজাব মান্য না করলে পরে ভাই কোরআন হাদিসের মারপেচ বোঝা কখনো সম্ভব না। অত জ্ঞান বুঝ আমাদের নেই, ইমামদের ছিল। তারা তিল তিল করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার করে তবে তারা একটা জায়গায় উপনীত হয়েছেন। যার চিন্তা যে পর্যন্ত পৌঁছেছে তিনি সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন। কথা বুঝতে পারা গেছে ভাই? মনে রাখুন, অনেকে বলে কোরআন শরীফে আছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের আয়াত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বললেন আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম। এখন যারা মুযাব বিরোধী তাদের বক্তব্য হলো ধর্ম যখন পূর্ণ তাহলে ইজমা কিয়াসের দরকার কি? কথা বুঝতে পারেননি? ধর্ম যখন পূর্ণ তাহলে ইমামদের মানতে হবে কেন? ধর্ম যখন পূর্ণ তাহলে পীর কেন মানতে হবে? এই প্রশ্ন বুঝতে পারা যাচ্ছে? অন্য আয়াত পাকে এসেছে ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। জি, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং তাতে সব বিষয়ের বর্ণনা দিয়েছি। এই জাতীয় কিছু আয়াতকে ভিতরে না ঢুকে বাইরে বাইরে শুধু অনুবাদ পড়ে আর পড়ে বলে ধর্ম পূর্ণ, কোরআনের মধ্যে সব বিষয়ের বর্ণনা আছে, অতএব ইজমা কিয়াস মানা যাবে না, ইমাম মানা যাবে না, পীর ওলি মানা যাবে না। ভাই এখন বলুন, এই কোরআন বোঝার জন্য তাফসীর পড়তে হয়। কি পড়তে হয়? একদম। তো মুফাসসিরদের কথা যখন পড়লাম তখন দেখলাম সেখানে লেখা আছে ধর্ম পূর্ণ ইজমা কিয়াস সহ। কোরআনে সব বিষয়ের বর্ণনা আছে, তবে কিছু স্পষ্ট আর কিছু রয়েছে অস্পষ্ট। এই অস্পষ্টগুলি ইমামদের গবেষণার দ্বারা প্রমাণিত হবে, তবে ধর্ম পূর্ণ হবে। কথা বুঝতে পারা যাচ্ছে কি? একটা দুটো উদাহরণ নেন, ব্রেনের জট খুলবে। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বললেন যে আল্লাহ পাক হারাম করেছেন প্রথমত মরা জিনিস। কি হারাম? জোরে বলেন, মরা। এটা কোরআনে পেলাম। হাদিস খুলে দেখতে পাচ্ছি যে হাদিসে মরা মাছ জায়েজ করা আছে। কথা মাথায় যাচ্ছে? আমরা তো সব মরা মাছ খাই নাকি? জ্যান্ত মাছ কজন লোকে কিনতে পারে? অধিকাংশ মরা মাছ খাই। তাহলে কোরআন বলছে মরা জিনিস খাওয়া হারাম। কোরআন ওই পর্যন্ত রেখে দিয়ে যদি মাছ খেতে যাই তাহলে মাছ খাওয়া মুসিবত, কিন্তু হাদিস খুলে দেখছি মরা মাছ খাওয়া জায়েজ করা আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব কোরআন আর হাদিসের সমন্বয়ে প্রমাণ হলো যে মাছ ব্যতীত আর সকল মরা প্রাণী খাওয়া হারাম। ক্লিয়ার হয়েছে কথা? জি, পরের কথা আল্লাহ বললেন ওয়াদ-দাম, রক্ত হারাম। কি হারাম? সেখানে আমরা দেখছি ভাই এখানে এমন কোন মানুষ আছে বলে মনে হয় না যারা গরু ছাগলের ভালো দিল খায় না। দিল যদি দূষিত হয় খায় না, কিন্তু ফ্রেশ দিল হলে অনেক মানুষ খায় না। ভাই ও দিলটা কি? ও তো রক্ত, ও তো জমাট রক্ত। তাহলে রক্ত হারাম করেছেন আল্লাহ, অথচ দিল খাচ্ছি। ভাই এই দিল খাওয়ার প্রমাণ হাদিস শরীফ থেকেই পাওয়া যায়। জি, হাদিস পাকে এসেছে স্পষ্ট উহিল্লাত লানাল মাইতাতান ওয়াদ-দামান। আমাদের জন্য দুটো মুর্দা, একটা বলা বাদ গেছে আমার, দুটো মুর্দা
হালাল করা হয়েছে। একটা হলো আসামাক আল জারাদ, একটা হলো মাছ, আর একটা হলো পঙ্গপাল, আর একটা কি পঙ্গপাল। আর দুটো রক্ত হালাল করা হয়েছে, একটা দিল আর একটা কি বলে বলুন তো, কি বলে? এই কলার মোচার মতন দেখতি, এই দুটো রক্ত খাওয়া হালাল। এর পরের অংশে আল্লাহ বললেন ওয়ালাহমাল খিনজির, শূকরের গোশত হারাম। শূকরের গোশত হারাম। এখন আপনি বলেন ভাই, শূকরের গোশত হারাম কোরআনে আছে, শূকরের গোশত হারাম হাদিসে আছে, কিন্তু শূকরের চর্বির ব্যাপারে কোরআন হাদিসে কোনো মশলা নেই। কথা বোঝায়নি বাপ? একটু জোরে বলে। শূকরের চর্বি খাওয়া হালাল না হারাম কোরআন হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা। এখন বলুন, আপনি ইমাম মানবেন না, আপনি ইমাম মানবেন না, এখন এই শূকরের চর্বিটা কি করবেন? আপনি কিয়াস মানবেন না, কিয়াস করা হারাম। ভুসের হুজুর একটা জায়গায় লিখেছেন যে এই যারা আহলে হাদিস নামে প্রচার দেয় তাদের একজনের নাম কোথায় লিখেছেন তার তথ্য প্রমাণ সহ হুজুর লিখেছেন। তিনি বলেছেন যে কিয়াসের মশলা পায়খানায় ফেলে দাও। হুজুর বুরহানুল মুকাল্লিদিন কিতাবে এই কথাটা উল্লেখ করেছেন। এখন আপনি বলুন, শূকরের গোশত হারাম, চর্বি কি করা হবে? যদি বলেন হালাল, তাহলে আমাদের পক্ষ থেকে প্রশ্ন যে শূকরের চর্বি যদি হালাল হয়, তুমি কোরআন নাই হাদিস থেকে দলিলটা দাও। তুমি তো কোরআন হাদিস ছাড়া কিছু মানো না। আর যদি বলো না শূকরের চর্বি হারাম, আমরা চাইবো কোরআন হাদিস থেকে স্পষ্ট কোটেশন দাও। কি গো, চাইবার অধিকার আছে না নাই? কোরআনে স্পষ্ট শূকরের চর্বিকে হালালও বলা নাই, হারামও বলা নাই। ইমামরা গবেষণা করলেন, ইন্নাস শাহমা ইয়ামবুতু মিনাল লাহমি, ইমামরা বললেন চর্বি উৎপন্ন হয় গোশত থেকে। অতএব গোশত যখন হারাম, ওই গোশত থেকে যে চর্বি উৎপন্ন হচ্ছে ওটাও হারাম। এটার নাম কিয়াস। এ বাবা, কথা মাথায় ঢুকছে কি? এর নাম কি? হ্যাঁ, ওই কিয়াসটা করার অধিকার ডাক্তার, মাস্টার, বিএ, এমএ, এমএলএ, এমপি, প্রধান, মেম্বার, ঠেলাওয়ালা, মুঠেওয়ালা, মজদুর কিংবা হস্তশিল্পীর কোন কর্মী, এদের কারুর কাজ নয় বাপ। ওই কাজটা তারাই করেছেন যারা কোরআন হাদিসের পোকা, কোরআন হাদিসকে তিল তিল করে যারা গবেষণা করেছেন, তারাই ওই মশলাটা দিয়েছেন যে শূকরের গোশত হারাম মানে তার চর্বিও হারাম। এখন যারা কিয়াস মানে না আর ইমাম মানে না, তারা চর্বির ফতোয়া কি দেবে? বলেন বলেন। এখন যদি বলা হয় যে চর্বির ব্যাপারে কোনো ফতোয়া দেব না, তাহলে বলতে হবে তোমরা ইসলামটাকে ইনকমপ্লিট করছো, ইসলাম তোমার কাছে পূর্ণ নয়। এ বাবা, কথা মাথায় যায়নি? ইসলাম তো পূর্ণ ধর্ম। আমি তার ব্যাখ্যা কি দিয়েছি, তাফসীরের কিতাবে লেখা আছে যে ইজমা কিয়াস সহ ইসলাম পূর্ণ। তো কিয়াসের মশলাটা ওখানে লাগিয়ে দিলে বিরোধীদের অর্থাৎ অমুসলিমদের আঙুল তোলার জায়গা নেই। তোমাদের ধর্ম পূর্ণ তো বলো না কোরআন হাদিসে কোথায় শূকরের চর্বি হারাম বলা আছে? যারা কোরআন হাদিস মানে তাদের উত্তর দেওয়ার ক্ষমতা হবে না, ফলে বেঈমানদের কাছে প্রমাণ হবে ইসলাম ধর্ম অপূর্ণাঙ্গ ধর্ম। কিন্তু আমরা যারা মুযহাব মানি, এক বাক্যে বলে দেব যে শূকর হারাম হয়েছে স্পষ্ট আয়াতে, আর চর্বি হারাম হয়েছে অস্পষ্ট হুকুমে। কথা ক্লিয়ার? জি ভাই, আমি আবার বলছি, এই হাত ঝাড়া মারা আর আমিন চিল্লে বলা আর নামাজের পরে দোয়া না করে উঠে যাওয়া আর ইমামের পিছনে কেরাত পড়া, এইগুলো ভাইটাল বিষয় নয়। কি বলেছি বুঝতে পারেননি? ভাইটালটা হলো মূল জায়গায়। ভাইটালটা কি?
মূল জায়গায়, আকীদার জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি নিজেরটা ভাবি তাহলে আমাদেরকে তারা মুশরিক মনে করে। বাবা, তোমার চিন্তায় আমরা যখন মুশরিক, তাহলে তোমার মতো লোকের থেকে আমার দূরে থাকাই ভালো। তুমি মহাপণ্ডিত সহি হাদিস মানো, আর হানাফিরা জয়ীফ হাদিস মানে। জি, যত বোঝা তুমি বুঝেছো, নাউজুবিল্লাহ, অত বোঝা আমাদের দেশে বসির হুজুর বুঝিনি, নাউজুবিল্লাহ, দাদা হুজুর বুঝিনি, নাউজুবিল্লাহ, অত বোঝা বুঝিনি আল্লামা শামী, অত বোঝা বুঝিনি হেদায়ার মুসান্নিফ, অত বোঝা বুঝিনি ফতোয়া আলমগীরের লেখক এবং সংকলক সম্রাট ঔরঙ্গজেব, অত বোঝা বুঝিনি নাউজুবিল্লাহ হাদিসের কিতাব শারহে মানিল আসারের লেখক ইমাম আবু জাফর তাহাবী, অত বোঝা বুঝিনি জি ইলাউস সুনানের নামত হাদিসের কিতাবের লেখক, অত বোঝা বুঝিনি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিসের লেখক, অত বোঝা বুঝিনি নাউজুবিল্লাহ ইমাম আযম আবু হানিফা। তুমি যত বোঝা বুঝিনি, এ যুবক কদম মজবুত করো বাবা, ফিতনার যুগ, দিন যত যাবে মতভেদ তত বাড়বে। তবে মনে করো না যে পূর্বেকার ইমাম, আলেম, মুস্তাহিদ, ফকিহ ওদের তুলনায় আধুনিক কালের এই ফটকা বাজারিরা এরা কখনো কোরআন হাদিসকে নিয়ে গবেষণার যোগ্যতা রাখে না, কখনো এদের দ্বারাই সঠিকটা প্রকাশ পেতে পারে। এই ভুলটা করতে যেও না। দেখো, এই একটা প্লেন গল্প, এক কাবলিওয়ালা বাংলাতে এসছে, তো বাঙালি তাকে মেহমানদারি করার জন্য একটা সুন্দর নারকেল দিয়েছে আর একটা দা দিয়েছে। কাবলিওয়ালা তো নারকেল খেতে জানে না, ও খানিকক্ষণ ধরে ওই ছোবড়ায় দাঁত বেরিয়ে টানা খেঁচা ছেঁড়াছেড়ি করার চেষ্টা করেছে। ঝুনো নারকেল যদি দাঁত দিয়ে ছেঁড়াছেড়ি করতে যায়, ভূতি কেলাবে না? খানিকক্ষণ কেলাকেলি নিয়ে করে দৌড় করে ফেলছে। বাঙালি এমন এক খাদ্য খায় যার রস কসনি কিচ্ছু নি, ফেলে দিয়েছে। বাঙালি দেখলো সর্বনাশ, যে এসে আমার নারকেল যে ফেলে দিয়েছে। ওরে যখন বললো কি ব্যাপার, তাহলে এই ফল খায় যাতে রসকস কিচ্ছু নি। বাঙালি বুঝতে পেরেছে যে আসলে বেটা নারকেল খাতে হয় কি করে জানে না। ও দানে দে ছোবড়া গুলো ছাড়িয়ে ভিতরে নারকেলটা বেরিয়েছে, তার সেটাকে ফাটালো, তার থেকে সুন্দর মিষ্টি পানি বার হলো, এবারে শ্বাসটা তুলে দিল। তখন কাবুলিওয়ালা বলল, বাঙালি আচ্ছা খানা খাতা হয়। বুঝতে পারেননি? তো আমার দেশের যারা আহলে হাদিস এরাই ছোবড়া টেনে পুঁতি কেলেনো পাঠে, আর যারা ইমাম মুস্তাহিদ তারা উপরের খোসা ছাড়িয়ে নারকেল ফাটিয়ে রস আর পানি বিশ্ববাসীকে খাইয়েছেন। কথা বুঝতে পারছেন কিছু প্রিয় ভাইরা আমার? আমি আবারও বলবো, জি এই কলসুরে মাঝে মাঝে শিং ওঠে, মাঝে মাঝে শিং ওঠে, আর আমাদের মাথাগুলো গরম করে। এর আগে এই কলসুরেই আমরা হানাফি কনফারেন্স করে একবার জবাব দিয়েছি। এরপরে কোন নাক লজ্জায় সেই দলের কথা মাথায় আসে আর ওই দলের শরবত পান করে, আমার তো মনে হয় যে এদের ব্রেনগুলো কেরাক হয়ে গেছে কিনা। এতটুকু বুদ্ধি তো থাকা দরকার। আমি অত কোরআন বুঝি না, অত হাদিস বুঝি না। বর্তমানে যারা বলছে ইউটিউবের বক্তা, আমি তাই দেখে ছাড়তেছি। তোর এটা বোঝা উচিত ছিল যে প্রাচীন কালের আলেম আর ইমাম আর মুফতি আর ফকিহরা তারা কি এগুলো বুঝতো না? তুমি একলা বুঝো? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে আরো একটা উদাহরণ, ওই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুমুল উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম। এটা লম্বা আয়াত, যেখানে একটা পুরুষ কটা মেয়েকে বিয়ে করতে পারবে না তার তালিকা দেওয়া আছে। বাংলাটা বুঝে রাখুন ভালো করে। একটা পুরুষ
কটা মেয়েকে বিয়ে করতে পারবে না তার তালিকা দেওয়া আছে, জি, 4 পারার একদম শেষ পৃষ্ঠা। এখন ওই যে তালিকা, ওই তালিকাতে যা দেখা গেছে সেখানে দাদি, নানি আর নাতনির কথা উল্লেখ নেই। কি বলেছি জোরে বলে? তার মানে দাদির সঙ্গে বে করা হারাম, এ কথা কোরআনে নেই, হাদিসে নেই। নানির সঙ্গে বে করা হারাম, জি, এ কথা কোরআনেও নেই, হাদিসে নেই। নাতনির সঙ্গে বিয়ে করা হারাম, এ কথা কোরআনেও নেই, হাদিসেও নেই। এখন কি হবে? এখন কি হবে? কেউ যদি বলে জি দাদি, নানি, নাতনি বিয়ে করা হালাল, তাহলে আমি সরলে বলবো তুমি কোরআন হাদিসের কোটেশন দাও। জি, তুমি যদি বলো হারাম, আমি চাইবো তুমি কোরআন হাদিসের দলিল দাও। যদি বলো ও ব্যাপারে কিচ্ছু বলবো না, তাহলে বলতে হবে যে ইসলাম ইনকমপ্লিট রিলিজিয়ান, এটা অসম্পূর্ণ ধর্ম, এর সমাধান দেয়নি ইসলাম। এই কথা বুঝতে পারছেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইসলাম ইজমা কিয়াস সহ একটা কমপ্লিট ধর্ম। ফলে ইমামরা এই ব্যাপারে ফতোয়া দিলেন। ইমামরা বললেন যে দাদি বাপের মা, নানি আমার মার মা। কথা বুঝে আসছে? এখন বাপের সঙ্গে মেয়ের বিয়ে হারাম, বাপের সঙ্গে মেয়ের বিয়ে হারাম। সুতরাং মেয়ের জায়গায় যদি ছেলে হয়, তাহলে ছেলের সঙ্গে বাপের মার সঙ্গে বিয়ে হারাম। বাপের মা মানে দাদি। একটা ছেলের পক্ষে মায়ের সঙ্গে বিয়ে করা হারাম, সুতরাং ওই ছেলেটির পক্ষে তার মার সঙ্গে বিয়ে করা হারাম। প্রিয় ভাই আমার, আমার নিজের মেয়ের সঙ্গে যখন বিয়ে হারাম, তাহলে মেয়ের মেয়েই হলো নাতনি, তাহলে তার সঙ্গেও বিয়ে করা, এইটার নাম কিয়াস। আর এটাই হলো ইমামদের গবেষণা। এ যদি না মানা হয়, ইসলামকে পরিপূর্ণ প্রমাণ করানো যাবে না। ইমামদের ইজমা এবং কিয়াস হলো ইসলামটাকে কমপ্লিট রূপে বিশ্বের কাছে তুলে ধরার উপযুক্ত মাধ্যম। এখন যারা বলে ইজমা কিয়াস মানি নে, তাদের এখন জিজ্ঞেস করতে হবে দাদি নানি বিয়ে করবে কিনা। আরে এ তো সাধারণ যুক্তির কথা। কোরআনে হাদিসে যখন হারাম বলা নেই, তাহলে বিয়ে করবা কিনা? কথা বুঝে আসছে ভাই? আপনি বলুন তো এই মশলাগুলো কতটা জাতির জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আগে দুবার বলেছি, আবার বলছি, এই হাত ঝাড়া মারা, আমিন বলা, কেরাত পড়া, এগুলো ভাইটাল না, এগুলো শাখামূলক মশলা। মূল সর্বনাশ হচ্ছে ওই সব জায়গায় যে কিয়াস মানি নে, ইজমা মানি নে, ইমাম মানি নে। এখন বলুন, ইমাম না মানলে আপনি ইসলামটাকে কমপ্লিট রিলিজিয়ান, একটি পরিপূর্ণ ধর্ম কিভাবে প্রমাণ করাবেন? কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কি খেও না? সুদ খেও না। এই আয়াত থেকে মুফাসসিররা প্রমাণ করলেন। এবং আরেকটা আয়াত আল্লাহ স্পষ্ট বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ কেনা বেচাকে অর্থাৎ ব্যবসা ভিত্তিক মুনাফা হালাল। আবার বলছি, বাক্যটাকে মুখস্থ করুন, ব্যবসা ভিত্তিক মুনাফা হালাল, সুদ ভিত্তিক লাভ হারাম। কথা বোঝা গেল? এই সিদ্ধান্ত কার? আল্লাহ। ভাই হাদিস শরীফে একটু বাড়ানো আছে, বাড়ানোটা কি শুনুন। হাদিস শরীফে এসেছে আয-যাহাবু বিয-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি ওয়াল হিনতাতু বিল হিনতাতি ওয়াশ-শা'রু বিশ-শা'রি ওয়াল মিলহু বিল তামারু বিত-তামারি ওয়াল মিলহু বিল মিলহি মাসালাম বিমাসালিন ইয়াদাম বিয়াদিন ফামান আখাযাহু ফামান যাদা ওয়াস্তাযাদা ফাহুয়া রিবা। কি বলেছে? বাংলা বাংলি এবার বুঝুন। সোনার বদলে সোনা। ইনি সোনা দিয়েছেন, আমি ধারে নিয়েছি সোনা, 10 গ্রাম সোনা নিয়েছি।
আমি 10 গ্রাম দেব ঋণ শোধে, 11 গ্রাম দেবো না। 11 গ্রাম দিলে ওইটা শোধ। রূপোর বদলে রূপো, উনি 1 ভরি দিয়েছেন, আমি 1 ভরি দেবো। আমি 1 ভরি 2 আনা দেব, ওটা শোধ। উনি আমাকে 10 কিলো গম দিয়েছেন, আমি ওনাকে 10 কিলো গম ঋণ শোধে ফেরত দেবো। 10 কিলো 500 দেব, আমার দেওয়াও দোষ, ওনার নেওয়াও দোষ। ভাই উনি আমাকে 1 ধামা জব দিয়েছে, আমি ওনাকে 1 ধামা আর 1 পালি, ওই 1 পালিটা বেশি দিচ্ছি, আর উনিও নিচ্ছেন। আমার দেওয়াও দোষ, ওনার নেওয়াও দোষ। জি, এরপর আমাকে উনি 5 কিলো খোরমা দিলেন, আমি দেওয়ার সময় 5.5 কিলো দিলাম, এটাও দোষ। উনি আমাকে 1 কিলো লবণ দিয়েছেন, আমি দেওয়ার সময় 1 কিলো 100 দিয়ে শোধ করলাম, এটাও দোষ। রাসূল বলেছেন যে নেবে বেশি আর যে দেবে বেশি দুজনেই সমান পাপী। এবার কোরআন আর হাদিসকে দুটোর মেলান, কোরআন হাদিসকে দুটো মিলিয়ে বলুন যে সুদ হারাম কটা জিনিসে গুনে নেন: সোনা, রূপো, গম, জব, খোরমা, লবণ। এছাড়া 7 নম্বরে কোন বস্তুর নাম হাদিস শরীফে নেই, কোরআনে তো নেই, হাদিসে আছে এই 6টার নাম, 7 নম্বরে কিচ্ছু নেই। এখন যারা কোরআন হাদিস ছাড়া আর কিছু মানে না, তাহলে প্রশ্ন করতে ইচ্ছাই করে এই 6টা সরাসরি হাদিসে হারাম বলা আছে, তাহলে এই 6টা ছাড়া বাকিতে তারা সুদ খায়, কি বলবেন? তা না হলে দেখাতে হবে যে 7 নম্বরে অন্য কিছু আছে। প্লেন কথা, সকালবেলা 100 টাকা ধার দিছি, সন্ধ্যেবেলা 110 টাকা নেব। সকালবেলা 1 বস্তা ধান দিছি, সন্ধ্যাবেলা 1.5 বস্তা নেব। সকালবেলা 500 গ্রাম তামা দিছি ধার, সন্ধ্যাবেলা 700 নেব। হারাম হলে না হালাল হবে? এই আপনারা যে ফতোয়া দিচ্ছেন হারাম হবে, এ ফতোয়া কোরআনেও নেই, হাদিসে নেই। এ ফতোয়া ইমাম মুস্তাহিদরা গবেষণা করে, কিয়াস করে, ইজমা করে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু যারা হাদিস ছাড়া, কোরআন ছাড়া ইমাম মানে না, ইজমা কিয়াস মানে না, তাহলে তারা এই সমাধান কিসে দেবে? কথা বুঝতে পারেননি? এই জন্য আহলে হাদিসকে গ্রহণ করার জায়গা নাই, বরং যারা আহলে কিয়াস, যারা আহলে ইজমা, কোরআন হাদিসকে মন্থন করে যারা বিশ্ববাসীর কাছে ইসলামটাকে পৌঁছে দিয়েছেন, সুন্নতুল জামাতের আকীদাপন্থী মানুষরা তাদের মসলাই মেনে চলে। ঘন ঘন বলে যে আমরা সহিহ হাদিস মানি, সহিহ হাদিস। ভাই তুমি সহিহ হাদিস বলে যেটা নির্বাচন করছো, ওটাও তো একদল হাদিস পরককারী মুহাদ্দিসদের তাকলিদ করে তাদের কথা মেনে তবে তুমি সহিহ হাদিস প্রমাণ করছো। তোমার কাছে তো আল্লাহ রাসূল ছাড়া কারোর মানা যাবে না, তাহলে তোমার হাদিস সহিহ না জয়ীফ নির্বাচন করার অধিকার নেই। আছে জি প্রিয় ভাইরা আমার, দুটো সাধারণ মশলা বুঝুন, একদম সাধারণ মশলা। ভাই শরীয়তে হাতির গোশতকে হারাম করা হয়েছে। কিসের গোশত? হাতি। আর মহিষের গোশতকে হালাল করা হয়েছে। সোজা সাপটা কথা, হাতি হারাম, মহিষ হালাল। কিন্তু মজার ব্যাপার, গন্ডারের গোশত হালাল না হারাম শরীয়তে নেই, কোরআন হাদিসে নেই। মাথায় ঢুকিনি। এখন এই গন্ডারের গোশত কি করবেন? যদি বলেন খাবো, আমি বলবো খা ভাই, দলিলটা দেখা। কোরআনের কোথায় লেখা আছে দলিলটা বের কর, হাদিসে কোথায় লেখা আছে?
যদি বলে হারাম তাহলে বলবো ওটা হারাম কোন দলিলে প্রমাণ হচ্ছে কোরআন হাদিসে নেই। ইমামরা গবেষণা করে সেটি জঙ্গলি একটা উদ্ভট হিংস্র প্রাণী হিসাবে তারা বললেন গন্ডারের গোশত খাওয়া হারাম। আর একটা অতি প্রয়োজনীয় মশলা শিখুন ভাই, শরীয়তের মশলাতে পানির যানবাহনের উপরে জাহাজ, নৌকা ইত্যাদিতে ফরজ নামাজ পড়া জায়েজ। আমার দেশের অনেক লোকেরা ওই খিদিরপুর থেকে জাহাজে ওঠে, যায় আন্দামানে। আমার দেশের অনেক লোকে যায় আন্দামানে যায়। এখন বলুন, এই যে পুরো একদিন কি একদিনেরও বেশি 36 ঘন্টা এ জাহাজে, এর 5-7 ওয়াক্ত নামাজ, এই নামাজের হুকুম এক কথায় বলা আছে পানিতে অবতরণের সুযোগ নাই, ফলে জাহাজেই নামাজ পড়া যাবে। আর একটা যানবাহন যেটা উট, উটের উপরে ফরজ নামাজ পড়া নাজায়েজ, যেহেতু উট হলো স্থলভাগের একটা প্রাণী, যেখানে ইচ্ছা সেখানে তার লাগাম টেনে দাঁড় করিয়ে উটের পিঠ থেকে নিচে নেমে জমিনে নামাজ পড়া যায়। কথা বোঝা গেল? এখন বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি একদম নরমাল ভাই, আমার দেশের লক্ষ লক্ষ মানুষ ট্রেন যাত্রী, এখন এই ট্রেনটারে কি বলবেন, উট বলবেন না পানির জাহাজ বলবেন? যদি বলেন ট্রেনটা উটের মতো, তাহলে তো ট্রেন থেকে নেমে নামাজ পড়তে হয়। কি বলছেন? আর যদি বলেন ট্রেনটা জাহাজের মতো, তাহলে ওতে নামাজ পড়া যাবে। এখন ট্রেনটারে উটের মতো বললেও সেটাও দলিল লাগবে, আর ট্রেনটাকে জাহাজের মতো বললেও দলিল লাগবে। জি, ওলামায়ে কেরাম বললেন জাহাজ যেমন একটা পরাধীন যানবাহন, যেখানে ইচ্ছা করে নামা যায় না, নামার সুযোগ নাই, ট্রেনটাও তেমন আমার পরাধীন একটা যানবাহন। আমি ইচ্ছা করলে নামতে পারবো না, আর যেখানে সেখানে ট্রেন থেকে নেমে নামাজ পড়ার স্কোপও পাবো না। অতএব ট্রেনটা জাহাজের সমতুল্য, পানির যানবাহনে যেমন নামাজ পড়া যাবে ফরজ, ট্রেনেও তেমন ফরজ নামাজ পড়া যাবে। এর নাম কিয়াস, এর নাম কি? আর এই কাজটাই করেছেন ইমামরা। এই কাজটা কারা করেছেন? ইমামরা করেছেন। সুতরাং আমি আপনাদেরকে বলবো, অবশ্যই মনে রাখুন যে 4 মাযহাবের সম্মিলিত দলটার নাম হলো সুন্নাতুল জামাত। আজকে যারা এই বাইরে বাইরে সহি হাদিস করে চিল্লাচ্ছে, আর তাদের নামাজের সঙ্গে আমাদের নামাজের মিল খুঁজে পাচ্ছি না, কথা ক্লিয়ার হচ্ছে? মিল খুঁজে পাচ্ছি না। আপনি ভাববেন মক্কার মানুষেরা শাফি মাযহাব মেনে, কিংবা হাম্বলি মাযহাব মেনে, কিংবা মালিকি মাযহাব মেনে তারা ধর্ম করে। কথা ক্লিয়ার হচ্ছে? আর আমার দেশে যারা ওই জাতীয় নামাজ পড়ে, এরা মূলত মাযহাব মানে না, বরং মাযহাব মান্য করাকে শিরক বলে। তাহলে মাযহাবধারী আর মাযহাবকে অস্বীকারী দুটো গোষ্ঠী সমান? জি আলহামদুলিল্লাহ, আমরা মাযহাবধারী, আমরা হানাফি। জি, ফলে আমাদেরকে মনে রাখতে হবে শাফি, হাম্বলি, মালিকি আর 3টে মাযহাব হানাফি ছাড়া যারা আছে এরাও খাঁটি সুন্নাতুল জামাতের উপরে প্রতিষ্ঠিত। জোরে বলেন, আর একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আর যারা কোনো মাযহাব মানে না, বরং মাযহাব মানাকে শিরক মনে করে, তাদের এই কথাটা কতটা উপেক্ষিত সেটা জ্ঞানী মানুষ মাত্রই বোঝা উচিত। উপেক্ষিত এই জন্যই যে তাম বিশ্ব জুড়ে হাজার হাজার ইমাম, মুজতাহিদ, আলেম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির সব মাযহাব অবলম্বী। সুবহানাল্লাহ বলেন। আজকে
আজকের বাংলাদেশের কটা মাদানি আর ইউটিউবের প্রবক্তা আর পিস টিভির বক্তা, এরাই ধর্ম বুঝে ফেললো। আর আজকে এই শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইমাম মুস্তাহিদরা গবেষণা করলেন, তারা ইসলাম বুঝলো না। এত বড় অযৌক্তিক কথা অন্তত কানে পড়ার আগেই সাবধান হওয়ার দরকার। আর এত বড় অযৌক্তিক কথা যারা বলে, তাদের সংস্পর্শ থেকে দূরে চলে আসা দরকার। জি, হয় আল্লাহ তাদের হেদায়েত করুক, না হলে তাদের চক্রান্ত থেকে নিরীহ মুসলিম সমাজটাকে আল্লাহ হেফাজত করুক। কথা বলেন জি ভাই, আপনাকে কি বলবো জানেন? বাংলা 1330 সাল, কত সালে বলেছি? বাংলা 1330, তার মানে এখান থেকে 101 বছর আগে হুগলি জেলার নবাবপুরে একটি বাহাস হয়েছে, হানাফি লামজাবি বাহাস। এদের নাম কখনো আহলে হাদিস, কখনো মোহাম্মদী, কখনো গায়ের মুকাল্লিদ, কখনো লামজাবি। চার নামই ইতিহাসে এরা পরিচিত। কটা নাম বললো? কটা নাম বলেছি? যাদের নাম আহলে হাদিস, তাদের আর এক নাম গায়ের মুকাল্লিদ, তার মানে তারা কারোর অনুসরণ করতে চায় না। জি, তাদের আর এক নাম মোহাম্মদী, তার মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। এদের আর এক নাম এরা নিজেরা নিয়েছে আহলে হাদিস। জি, তো তৎকালীন সময়ে বাংলা 1330 সালে যে বাজ হয়েছিল, সেই বাজের নাম ছিল হানাফি মোহাম্মদী বাজ। দাদা হুজুর হায়াতে, দাদা হুজুর সেখানে গেছিলেন এবং বাহাজের দায়িত্ব দিয়েছিলেন বসিরহাট আল্লামা হুজুরের উপরে। সঙ্গে আরো আলেমরা সহযোগী ছিলেন। আজকে বেলা 10টায় বাহাজ শুরু হয়েছে, জি 4টে পর্যন্ত হয়েছে, মীমাংসা হয়েছে। পরদিন বেলা 10টায় বাহাজ হয়েছে, শুরু হয়েছে, আর বেলা 2টো পর্যন্ত। এই দ্বিতীয় দিন বেলা 2টোর সময় ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে স্টেজে আনা হয়। জি, স্টেজে আনার পরে ফতহুল মুবিন নামক একটি কিতাবের প্রমাণ দিয়ে দাদা হুজুর কেবলা ঘোষণা করেন। দাদা হুজুর কেবলা ঘোষণা করেন যে আজ থেকে ঘোষণা করা হচ্ছে এই মোহাম্মদী, আহলে হাদিস বা গায়ের মুকাল্লিদ বা লামাযহাবী, এদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া, ওঠা বসা সবগুলো নাজায়েজ। কথা শুনতে পাচ্ছেন কিছু? সবগুলো নাজায়েজ। এই দিয়ে সেখানে দোয়া সালামের ভিতর দিয়ে মজলিস শেষ হলো। গোটা মজলিস থেকে 30-40 হাজার লোকের মধ্য থেকে 300 লোক উঠে চলে গেল। মানে ওই 300 লোক ওই দলীয়। এখন এই খবরটা তৎকালীন সময়ে হানাফি পত্রিকায় বার হলো, ইসলাম দর্শন পত্রিকায় বার হলো। কথা শুনতে পাচ্ছেন? এখন এই পত্রিকা যখন বেরোলো, দাদা হুজুরের ওই ফতোয়া, দাদা হুজুরের ফতোয়া বার হলে ভাই এই চণ্ডীপুরের, এই চণ্ডীপুর মৌলানা আব্বাস আলী আর হাকিমপুরের মৌলানা ইহয়া, দুজন আহলে হাদিস তথা লামজাবিদের বড় আলেম। এনারা দুজন ব্যাগে করে ওই পত্রিকা একটা নিয়ে কলকাতায় গেলেন। দাদা হুজুর কেবলা তখন থাকতেন কলকাতার টিকিয়াটুলি মসজিদে। এনারা দুজন, হুজুর তখন পরিণত বয়সে একটু আমাশায় কষ্ট পেতেন, তো হুজুরের শরীরটা খুব চাঙ্গা ছিল না, উনি শুয়েছিলেন। হুজুরের কাছে কত লোক না যায়, এনারাও গেছেন। এনাদেরকে হুজুর চেনেন না। এরা সালাম কালাম করে বসল। বসার পরে মৌলানা আব্বাস আলী আর মৌলানা ইহয়া দুজন মুখ চাওয়াচাওয়ি করছে, কিছু একটা বলবে। হুজুর বললেন, বাবা কি বলবেন বলুন।
তো মৌলানা আব্বাস আলী সাহেব বললেন, হুজুর আমরা এত খারাপ হয়ে গেলাম যে আমাদের সঙ্গে বিবাহ শাদী, আত্মীয় কুটুম্বিতে খাওয়া পেওয়া ওঠা বসা সব আপনি নাজায়েজ ফতোয়া দিলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। এদের কাছে বলো পত্রিকা আছে, বুঝতে পারছেন না? দাদার বললেন, বাবা আমি তো ওরকম ফতোয়া দেইনি। বলছে, না হুজুর ফতোয়া আপনি দিয়েছেন বলে পত্রিকায় বেরিয়েছে। হুজুর বললেন, না বাবা আমি ফতোয়া দেইনি, আমি ফতোয়া দেইনি। ওরা তখন ভাবছে হুজুর মিথ্যে কথা বলবে, হতে পারে হয়তো হুজুরের নামে কেউ বার করেছে ইত্যাদি ইত্যাদি নানা কল্পনা করছে। আর ওরা বারবার একটা কথা বোঝাতে চাচ্ছে যে আপনি ফতোয়া দিয়েছেন। দাদা হুজুর কেবলা উঠে বসলেন, উঠে বললেন, বাবা ফতোয়া আপনারা পড়েছেন? তো বলল, জি হুজুর পড়েছি। বলছে, ভালো করে পড়েন, ফতোয়া আমি দিইনি। ওরা তখন ব্যাগের থেকে পত্রিকা বার করেছে, বার করে পড়লো। পড়ে ওদের ঘোর কাটে না। আসলে যার যখন দিক লাগে না ভাই, উত্তর আর পূব বুঝতে পারেনি। ও মনে করে কম্পাসের কাঁটা ঘুরে গেছে। কথা বুঝতে পারেননি? এটা একদম অরিজিনাল দিক যার লাগে, তার কম্পাস দেখালেও ও ব্রেনের ঘোলাটে ভাব যায় না। কি বুঝতে পারেননি কথা? ওদের তো দিক লেগে গেছে। আসলে ওরা যখন নিজেরা ছাড়াতে পারলো না, হুজুর তখন বললেন, বাবা আপনারা আপনাদের তরিকায়ে মুহাম্মাদি এবং ফিকহে মুহাম্মাদি নামক কিতাবে লিখেছেন যে মুযহাব অবলম্বীরা মুশরিক। ভালো করে কথাটা মাথায় নেন, মুযহাব যারা মানে তারা মুশরিক। এখন বলুন বাবা, আপনাদের ফতোয়ায় যদি আমরা মুশরিক হই, তাহলে আপনাদের ছেলে মেয়েদের আমাদের সঙ্গে কেন বিয়ে দেবেন? আর আমাদের মতো মুশরিকদের সঙ্গে খাওয়া পেওয়া ওঠা বসা কেন করবেন? আর যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে রাসূল বলেছেন, মান ক্বালা লিআখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা আও কামা ক্বাল। যদি কেউ কাউরে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ওই কুফরি উল্টে তার ঘাড়ে যাবে। কথার পৃষ্ঠে বলে ফেলছি, আমার দেশের কিছু পীরজাদা এরা কাফের ট্যাঙ্কি নিয়ে নিয়ে ঘোরে, আর যেখানে যায় দুমদাম কাফের বলে। কলজায় এক বিন্দু খোদার ভয় নেই যে আমি যার নামে কাফের বলছি তার নিয়ে সমালোচনা করার পুরো যোগ্যতাটাও আমার নেই। কাফের ফতোয়া দিচ্ছি, ওই কুফরি আমার ঘাড়ে পড়বে। ফলে আমার মতন কাফের ওয়াজ শোনা আমার ফতোয়ায় হারাম হবে। আমার দেশের অজ্ঞগুলো তাদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে আর মনে করে সওয়াব পাচ্ছি, আর মরা লোকের ইসলে সওয়াব হচ্ছে। মূর্খতার কোয়ালিটি থাকা দরকার, এদের মূর্খতার কোয়ালিটি নেই। প্রিয় ভাই, দাদা হুজুর বললেন, যদি আপনাদের ফতোয়ায় আমরা মুশরিক না হই, তাহলে এই মুশরিক আপনারা হবেন। ফলে আপনারা যদি মুশরিক হন, তাহলে আমাদের ছেলে মেয়েদের কেন আপনাদের ছেলে মেয়ের সঙ্গে বিয়ে দেবো? কেন আপনাদের সঙ্গে ওঠা বসা খাওয়া পেওয়া করব? তখন দুজন, একজন মৌলানা আর একজনের বলছে চলো যাই, হুজুরির দোষ না, আমার গা দোষ। এই যে আভ্যন্তরীণ মার পেয়েছে, আমি আবার বলছি, এই বুকে হাত বাঁধা, আমিন বলার, কেরাত পড়া আর হাত ঝাড়া মারা, এগুলো শাখা মশলা। এগুলো ওই সুন্নতুল জামাতের শাফিরাও করে, মালিকিরাও করে, হাম্বালিরাও করে, তারপরেও তারা সুন্নি। ফলে হানাফিরা করে না। ইজতিহাদ, চিন্তা ভাবনা, গবেষণার পার্থক্য, ওগুলো দোষের নয়। দোষ হলো এই জায়গায়
যে মূলত মাযহাব মান্য করা হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওয়াজিব, কোরআন থেকে প্রমাণিত। জি, আর যারা বলছে মাযহাব মান্য করা শিরক, তাদের চিন্তায় আমরা চিল্লে বলে, তাহলে তারা যদি হয় ইমানদার আর আমরা যদি হয় মুশরিক, তাহলে তোমরা ইমানদার লোক মুশরিকদের নিয়ে দলবাজি কেন করো? তোমরা মুশরিকদের ডেকে সভা করার চাও কেন? যদি মনে করো যে এর গায়ে হেদায়েতের জন্য করি, তাহলে আমি তোমার বাই হার্ট রিকোয়েস্ট করব, জি এদের মতো মুশরিকদের হেদায়েত পরে করো কোনি। তোমার ফতোয়ায় যদি এরা মুশরিক হয়, এরা তো ইমাম পীর ওলিদের আন্ডারে থেকে করে। অরিজিনাল খাঁটি যারা মুশরিক, যারা বহুত্ববাদে বিশ্বাসী, যারা একত্ববাদে বিশ্বাসী নয়, ওইগুলোর একটু মুসলমান বানিয়ে এসো দিন। কেরাম মদ্দালক, কেরাম মুরদ বোঝা যাবে নি? এখানটায় কেন? এরা তো একটা ছায়ায় আছে, এটা পীর ওলিদের ছায়ায়, ইমামদের ছায়ায়, আলেমদের ছায়ায় আছে। আর ওরা তো একদম অরিজিনাল মুশরিক, ওইগুলোর সোজা করো দিন। জি প্রিয় ভাইরা আমার, আর যদি মনে করো যে না আপনারা মুশরিক নন, তাহলে আমাদেরকে মুশরিক বলে গাল দিয়ে রেখেছো, তাহলে ওই গাল তোমার উপরে উল্টোবে না? উল্টোবে না? জোরে বলে। তাহলে তোমার সঙ্গে কেন আমি বন্ধুত্ব করতে যাচ্ছি, কেন মিশতে যাচ্ছি? তুমি শাক বলবা না মাছ বলবা, সোনা বলবা না লোহা বলবা, ও সোনার তোমার কোনো দরকার নেই। সোনার আমার কোনো দরকার আপনারা বলেন। আমি অন্য প্রসঙ্গে একটা কথা বলি। জি সারা ভারতবর্ষে বলুন এবং আদার্স কান্ট্রিতে বলুন ভাই, ইসলাম প্রচারের পথে পীর ওলিদের অনন্য খেদমত আর মেহনত আছে না নাই? ভারতবর্ষে ইসলামের রমরমা যদি চালু হয়, সেটা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। ঠিক না ভুল? ভারতবর্ষে যদি খাঁটি দ্বীন বেঁচে থাকে, সেটি মুজাদ্দিদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহির মেহনতের বিনিময়। ভারতবর্ষে ইসলামের বলবালা উন্নতি যদি হয়, সেটা খাজা নিজামুদ্দিন আউলিয়া, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ, এদের মতো মানুষদের দ্বারা। বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে, সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির মতো হুজুরের দ্বারায়। জি বাংলার মাটিতে যদি ইসলামের আলো জ্বলে উঠে, পীর কারামত আলী জলপুরি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায়। বাংলার মাটিতে যদি ইসলামের প্রসার লাভ করে থাকে হযরত পীর খাজা নিজামউদ্দিন, খাজা নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহির দ্বারায়। কোন কণ্ঠজ্ঞানে, কোন বিবেকে, কোন নির্লজ্জের মতো পীরলিকে মানা যাবে না বলো? বৃত্তের নামে কেউ যদি কমার্শিয়াল ব্যবসা ভিত্তিক কাজ করে, পার্সোনাল সে দোষী। আমি আব্দুল কাইয়ুম তাদের সমর্থক নই, যার ফলে বয়কট হই আর কাফের ফতোয়া বোঝা নিয়ে বেড়াই। জি যারা ধর্মের নামে ব্যবসা করে, বৃত্তের নামে যারা অর্থ লোটে, বৃত্তের নামে যারা শিরক ছড়ায়, ওভার 100% আমরাও তার বিরোধী। কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা, তাদেরকে অস্বীকার করো কোন বিবেকে? বাংলাদেশের মাটিতে ইসলাম যদি জ্বলে ওঠে, শাহজালাল, শাহপরান, এদের মতো মানুষদের মেহনতের বিনিময়ে শিরকের পরিবর্তে তাওহীদ, কুফরের পরিবর্তে ঈমান, বেদাতের পরিবর্তে সুন্নাত জিন্দা হয়েছে। এই দেশের মাটিতে ফুরফুরা পিরসাদ কেবলা বাঙালি মুসলিমদের জন্য খোদার একটা বড় নিয়ামত। বসিরহাটের পিরসাদ কেবলা আল্লাহ পাকের পক্ষ থেকে বাঙালি মুসলিম জাতির জন্য একটা হাতিয়ার। এ ঠিক কিনা বলেন? এই দেশের লোক এরা লুঙ্গি পরতে জানতো না, ধুতি পরতো। এই দেশের লোক এরা আশ্বিন মাস পেরিয়ে যে এরা শায়রি গাইতো, আশ্বিন যায় কার্তিক আসে, মা লক্ষ্মী গব্দে বসে, এরাই গাইতো।
জি, এরাই আঁক মাড়াই করতে যে ফরিদের নামে সিন্নি দিত, এরাই বছরে ধান কাটার শুরুতে লক্ষ্মীর গোলায় ধান দিত, এরাই মনসার ডালা দিত, এরাই মানে মুসলমানের। এই চরম চরম শিরকি কুসংস্কার থেকে এ জাত বেঁচে গেছে দাদা হুজুর কেবলার অনন্য খেদমত, তার আওলাদ খলিফাদের, বিশেষ করে আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির অনন্য খেদমতের বিনিময়ে এদেশ খাঁটি ইসলামের পথ খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। তারা শুধু আলেম ছিলেন না, রীতিমতো আধ্যাত্মিক জগতের তাবড় তাবড় খোদা প্রেমের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। জি, ইমাম বাদ দিয়ে, পীর ওলি বাদ দিয়ে তুমি ধর্ম শিখবা আর আল্লাহওয়ালা হবা, জি, শুকনো কেটো মুসলমান হবে কিনা তাও সন্দেহ। এই কথা বুঝতে পারেননি? জি ভাইরা আমার, আমি আপনাদেরকে আলোচনা শেষ করছি। জি, আজকে এখানে এসে এসব বলতে হবে আমার জানা ছিল না। এ জায়গায় তো আজ আসিনি, বহুতবার আল্লাহ আনিয়েছেন, মসজিদেও আনিয়েছেন, এখানেও আনিয়েছেন। জি, আমি এই আসার সময় একজন লোক জামিয়ায় 50 কিলো ডাল দিয়েছে, তাই নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। ওইখানে আমার একটা লোক কানে তুললো, আমার এসব কিছু মাথায় ছিল না বলো। জি, ওইখানে একজন লোক কানে তুললো, তো ওই কানে শুনলাম ওই পর্যন্ত। জি, অন্যান্য বছর এখানকার মজলিসে আল্লাহ যা বলাই বলি, আজকেও সেই মজলিস, কিন্তু একটা গেটআপ চেঞ্জ হয়েছে। জি, আজকে যা আপনাদেরকে শুনিয়েছি, আপনাদের একটু জোর আওয়াজে বলতে হবে, এই বক্তব্যটার আপনাদের মতো মানুষদের জন্য আজকের প্রয়োজন ছিল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলিয়েছেন, তার শুকরিয়া আদায় করছি। জি, পরিশেষে একটা মৌলিক উদাহরণ আপনাদেরকে দিচ্ছে, এই উদাহরণটা মাথায় রাখুন বাবা, কখনো আমার কাছে শুনে থাকবেন, কোথাও এক একবার বলেছি বলে মনে পড়ছে, সেও আপনারা শুনতে পারেন। ইউটিউবের যুগ, কথা তার ঘরের মধ্যে থাকে না। জি, ছোটবেলা একটা বইতে পড়েছি, আমার মতো অনেকে পড়েছে। জি, বইটাতে রয়েছে একজনেরা দুই বাপ্পুই একটা বাচ্চা পেরা গাধা নিয়ে যাচ্ছে। জি, তো গাধাটার পিঠে বাপ বেটা দুজনেই উঠেছে। তো পথের লোক যাচ্ছে আর বলছে, এরা কি নিষ্ঠুর, দেখো ছোট্ট মতন গাধা আর দুজন তার পিঠে উঠেছে। সত্যি তো একটা মানবিক অমানবিক ব্যাপার। তো বাপ নেমে পড়েছে, ছেলেটারে বসিয়ে রেখেছে। খানিক দূর গেছে, আর একজন বলতেছে, বলে কিরম বেয়াদব ছেলে দেখেছো, ওর বড় বুড়ো বাপটা হেঁটে যাচ্ছে আর ও যাচ্ছে গাধার পিঠে চড়ে। তো ছেলেটা শুনে খুব খারাপ লেগেছে, ছেলেটা গাধার পিঠ থেকে নেমে ওর বাপের তুলতেছে। খানিক দূর যেতে না যেতে পথচারী আর একজন বলছে, বলে বাপটাকে এরা নিষ্ঠুর, দেখো বাচ্চা ছেলেটা হাঁটাচ্ছে আর উনি গাধার পিঠে চড়েছে। এখন চিন্তা করছে, সমস্যা তো খুব, দুজন চাপলি দোষ, একজন করে চাপলাম তাও দোষ। এক কাজ কর খোকা, তুইও নাম আমিও নামি, চল দিন গাধাটারে হাঁটিয়ে নিয়ে যাই। গাধাটা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, খানিক দূর গেলি একজন বলছে, কিতনা বোকা দেখো এরা, গাধা তো চাপার জন্য, তাজা গাধা রয়েছে আর এরা গাধায় না পেছনে হেঁটে যাচ্ছে। জ্বালা তো কম না, তো কোন দিকে যাই। জি, শেষ পর্যন্ত বললে, খোকা যা করতেছি সব দোষ, এক কাজ কর খোকা, গাধাটারে রেখে ওরে শুইয়ে ফেলে 4 পা বেঁধেছে, বেঁধে মাঝখান দিয়ে বাঁশ দিয়েছে, দে এবার দুই বাপ্পুই বয়ে নিয়ে যাচ্ছে, দুই বাপ্পুই বয়ে নিয়ে যাচ্ছে। লোক দেখে বললে, এ কি জ্যান্ত গাধা, তো জ্যান্ত গাধা এরা বইলে যাচ্ছে, সর্বনাশ করেছে।
তখন বাপটা বলতে, খোকা শোন, কিচ্ছু না এসব, কিচ্ছু না, দুজন চাপলি দোষ, তুই চাপলি দোষ, আমি চাপলি দোষ, খালি নেগালি দোষ, কাঁধে করে নিজেরা বয়ে নিয়ে যাচ্ছি, তাও দোষ, দূর করে দে, ফেলে ভাগাড়ে, দিব্যু ভাগাড়ে ফেলে দে, নিজেরা হেঁটে চলে গেল, কেউ কিচ্ছু আর বললো না। প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আমি গল্প মারা লোক নই, তবে আজকের যে গল্প বলছি আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। আখিরি জমানা, যত দিন যাবে তত শুনতে পাবেন এটা সহি হাদিস না, এটা শিরক, ওটা বেদাত, ওইটা নাজায়েজ। জি, এখন আপনি আপনার ধর্ম করবেন আর এক একজন এক এক রকম বলবে। জি, শেষ পর্যন্ত বলো ওই বাপ আর বেটার মতো সবার কথা শুনতে যেয়ে জ্যান্ত গাদা ফেলিয়ে দে, খালি হাতে বাড়ি যেতে হবে। কথা বুঝতে পেরেছেন কি? সুতরাং আহলে হাদিস কি বললো, জামাত ইসলামী কি বললো, কাদিয়ানী কি বললো, জি লামজাবি কি বললো, শিয়ারা কি বললো, জি অন্য কে কি বললো, কারোর কথায় আমার কর্ণপাত নয়। আমি ইমাম আজম আবু হানিফার মসলা মানি, আমি দাদা হুজুরকে মানি, আমি বশিরের হুজুরের কেতাবের ফলোয়ার। গোটা বিশ্ব জুড়ে যে যাই বলুক না কেন, আমি আমার মতে, আমার পথে, আমার আমলের উপরে চলবো। এই কঠোর সিদ্ধান্ত যদি আজকের এই সভা থেকে নিতে পারেন, দ্বিতীয় দিন আপনাদের কাছে এসে কেউ কান কামড়াবে না। আল্লাহু আকবার। আর যদি সবার কথা শুনতে যান, তাহলে আজকে এটা বাদ যাবে, কালকে ওটা বাদ যাবে, পরশু সেটা বাদ যাবে, শেষ পর্যন্ত ধর্মটারে এই দুনিয়ায় রেখে খালি হাতে আল্লাহর কাছে যেতে হবে। জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট। ভাইরা আমার হাত দাওয়াত ছিল না, সেই জন্যই আজকের 2 ঘন্টা ছুঁয়ে গেছে। না, ক ঘন্টা হয়ে? একদম 2 ঘন্টা। জি, 2-1 মিনিট বাকি আছে। দাওয়াত থাকলে হয়তো 1.5 ঘন্টায় কভার করে পালিয়ে যেতাম। জি, দাওয়াত না থাকার জন্য সেটাও আপনাদের প্লাস পয়েন্ট, একটু লাভজনক হয়েছে নাকি? এই পর্যন্তই আজকে রাত রয়েছি। দ্বিতীয় দিন আল্লাহর হস্তে অনুরোধ করব, আল্লাহর হস্তে অনুরোধ করব, দ্বিতীয় দিন এই জাতীয় কথা আমার কানে তুলবেন না। আমি কারো ঠিকাদারি নিয়ে বসে নেই, তবে আমার কথা যারা নেয় নিশ্চিত তাদের জন্য প্রীতি, দরদ, মেহনত সব করতে রাজি আছি। কথা বুঝতে পারেন? জি, 2-1 বলে হুজুর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে তোর সঙ্গে বসার সময় আমার নেই, তোর সঙ্গে বসার সময় আমার নেই। পরিষ্কার কথা। তুমি যদি বলো, তুমি যদি মনে করো যে ভয় লেগেছে, তুমি যদি মনে করো জি এর যোগ্যতা নেই, তোর যা মন চায় তাই বলগে যা, একটারও পরোয়া নেই। আমি আমার নিজস্ব নীতিতে দাঁড়িয়ে থাকবো। এক কথায়, বিনা দলিলে আল্লাহ এক। এই কথা বুঝতে পারেননি? সুতরাং তোর যুক্তি, দর্শন, তথ্য আর মাদানী আর পিস্তিরির বক্তার সব কথা তোরা রেখে দে। আমরা তোদের সঙ্গে তর্ক ছাড়াই বিশ্বাস করি। হানাফি মাযহাব খাঁটি, মুজাদ্দিদে জামানের তরিকতের সিলসিলা খাঁটি, আল্লামা রুহুল আমিন সাহেবের লিখিত কিতাবগুলো খাঁটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব হুজুর। আল্লাহ ইস্তেকামাত, অবিচলতা, অটলতা, জি স্থিরতা সকলকে নসিব করেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا
লিল্লাহি দাঈন ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা আশরাকাল বাদরু আলাইনা ওয়াখতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه سروري يا نبي সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা يا رب صل وسلم